দেখেন, সেই পে কমিশনের মত বিনিময় সভায় আমরা প্রায় 200-রও বেশি সংগঠন অংশগ্রহণ করেছি। আজকে সেই সংগঠনের কোনো নাম পরিচয় নেই, সে সংগঠনের কোনো হদিস নেই। 2, 4, 5টা 10টা সংগঠন মিলে আজকে যদিও কিছুটা সজাগ তারা আছে, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর তাদেরও অস্তিত্ব নেই। অথচ প্রতিটা সংগঠনে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, তারা হামকি ধামকি কত কিছু মারতেছে। আমরা অতীতে কি করেছি, ব্রিটিশ আমলে কি করেছি, ফেরাউনের আমলে কি করেছি, 18 সালে কি করেছি, 24 সালে কি করেছি, সেই আমলনামাগুলো বারবার ফেসবুকে তুলে ধরা হয়। ওই আমলনামা দিয়ে কি এখনকার বিচার হবে বলেন? আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এখন কাজ করছি, সারা মাঠে বিভিন্ন জায়গায় আমরা চষে বেড়াচ্ছি 22 লক্ষ কর্মচারীর দাবি বাস্তবায়নের জন্য। নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য ছুটে বেড়াচ্ছি, সংসার, ছেলে মেয়ে, পরিবার পরিজনকে ফেলে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করছি, সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি শুধু আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য। অথচ সেই সকল সংগঠনগুলি আজকে বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিত দিয়ে তারা বিরুদ্ধাচরণ করছে। অনেকেই বলছে ভিউ ব্যবসায়ীদের কথায় কেন কান দেন, ভিউ ব্যবসায়ীদের সাথে আপনারা কেন থাকেন, এটা সেটা কত কিছু বলে বেড়ায়। তাহলে পে স্কেলের শত্রু কি অন্য কেউ? পে স্কেলের শত্রু তো আমাদের ঘরের মধ্যে। ঘরের শত্রু তো আমাদের সংগঠনই বিভীষণ। আমাদের অনেক নেতা কর্মীরা আছে, অনেক, মানে আমি বলবো এরা নেতা নামের কুলাঙ্গার, নেতা নামের এরা মাতাল। এই সমস্ত মাতাল লোকেরা বিভিন্ন ভাবে তারা প্রচার করে বেড়াচ্ছে যে পে স্কেলের জন্য কেউ কাজ করছে না। মানে আপনারা তাদের পোস্ট দেখলেই বুঝবেন যে আসলে তারা কি বলতে চায়, তারা কি বলছে আর তারা কি করছে। তাদের কথা, তাদের কমেন্টস গুলি, তাদের পোস্ট গুলি দেখলেই বুঝবেন যে আসলে তারা কি করছে আর আমরা কি করছি বলে। মানে বুঝাইতে চাইছি আমি এটাই যে পে স্কেল বাস্তবায়ন কিভাবে হবে বলেন? পে স্কেলের শত্রু তো আমাদের ঘরেই। তারপরও এই যে শেষ সময় এসে আমরা দেখি বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় প্রতিদিন আপডেট দিচ্ছে পে স্কেলের পেনশনাররা 100 গুণ বাড়তেছে, তারপরে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে, এত কিছু যে মিডিয়ায় নিউজগুলি প্রচার করতেছে। এই নিউজগুলি আসলে কোথা থেকে আসতেছে? এই নিউজগুলি আসলে কোথা থেকে হচ্ছে? যদি সরকারি নীতি নির্ধারকরা এই বিষয়গুলিকে মিডিয়ার কাছে নাই বলে, তাহলে এই মিডিয়ারা বা এই নিউজ পেপার আলারা এই খবরগুলি তারা তাহলে কোথায় পায়? আমরা নীতি নির্ধারকদের কাছে এটাই বলতে চাই, আমাদের পে স্কেল নিয়ে আপনারা সুস্পষ্ট একটা বিবৃতি দিন, একটা ঘোষণা দিন। পে স্কেল দিলেও ঘোষণা দিন, না দিলেও ঘোষণা দিন যে বলেন না আমরা দিতে পারবো না। ব্যাস, আমরা অন্তত একটা সান্ত্বনা তো পাবো। আমরা এখন প্রতিনিয়ত আমাদের দাবির কথাগুলি বলে বেড়াচ্ছি, বলে যাচ্ছি, আর মিডিয়ারা সমানে তাদের প্রচার করে যাচ্ছে যে পে স্কেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, খুশির খবর আসতেছে। আর এই কথাগুলি কারণে বাজারে দ্রব্যমূল্যের উপরে বিস্তার প্রভাব পড়ছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম পরিবর্তন হচ্ছে, দামগুলি বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের প্রশাসন নির্বাক চলচ্চিত্র।